চাচি, হ্যাঁ তুমি একটা কথা কবার আছে। ক শরমের কথা কেমনে যে কই, তাও তোমরা তোমার কাছের মানুষ, তোমাকে কাছে যদি কই একটু ভাল লাগবো, মনটা হালকা হইব। আমার জামাই বাজারে পকেট মারবার যায় না, ধরা পড়ছে। মাইনসে যে কি মার দিছে চাচি। সি সি সি, এইটা তো স্বামীর আটকে লইলো। এই বেকরে কাজ কি বেকরে করলো গো? হ্যাঁ, সি 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 সি, আমি তো লজ্জায় হেঁটে গেতেছি গে। তুমি যে কি কইতাছ না মন মুনাফা, মানুষেরা তো মানুষ পড়লে কি ছাইরে দেয়, ইচ্ছা মতো মনে হয় দুলাই দিছে। এই ওষুধ মশুধ কিনে দিস, পরে আর বিস্তার তো নোংরা খাবো না। আর কোয়েন না চাচি, আমার জামাইটার অবস্থা খুবই খারাপ। ইস, পুরাটা শরীর না একবার চারা চারা হয়ে গেছে। মলম লাগাস নাই? লাগাই দিছি তাও তো। তো তোমার জামাই শরম নাই, চুরি করবার যায়। আচ্ছা যাই হোক, আমি কিন্তু খুব বিশ্বাস করে তোমার কাছে কইছি, রে কিন্তু শরমের কথা তোমরা কাউরে কইও না। ওই পায়েল, তুই কি আঙ্গুর বোকা মনে করছাস? তোর জামাই চুরি করছে, মাইসের কাছে কবে একদম তো আঙ্গুর এলাকার তো নাম হইব, আঙ্গুর স্বামী গরো মাসে খারাপ কইব, এলাকার থেকে আর অন্য এলাকায় গেলে মুখ দেওয়া পারবো না, বুঝছ নাই? ওইটাই তো। তোমার লোকে আমার একটা কথা আছে। কি কথা? আমি যে গত 2 দিন আগে পকেট মারবার যায় বাজারে ধরা খাইছিলাম, এই কথা তো তুমি ছাড়া কেউই জানে না। এলাকার লোকজন কি জানলো কত? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, এটা তুমি কি কইতাছো? শিশির, তুমি আমার স্বামী, তুমি চুরি করছো, তোমার মানুষে কেলানি দিছে, এই কথা কি আমি কারোর কাছে কইতে পারি? আমি তোমার বউ না, এটা শরমের কথা না। সি 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 সি, আমি কই নাই কাউরে, বিশ্বাস করো। আচ্ছা, ঠিক আছে, চিল্লাইও না। তুমি যদি না কই থাকো তাইলে আর কে রাখো, কেউ তো জানে না আমি যে কেলানি খাইছি। কে কইছে জানে না? হ্যাঁ, কে কইছে জানে না? তোমার যখন মারে অনেক মানুষ ছিল না, ওইখান থেকে মনে হয় কেউ কথাটা ছড়াইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো। আচ্ছা, কুলসুম কই থেকে গেল? আমার বউ যদি না কই থাকে তাহলে খুব গেলা। যখন মায়ের খাইছি তখন তো কেউ ছিল না। ঘরের কথা পরে কেমনে জানে, এইটা তো বাইরে করমই। ওরে এমন এক কথা কমু যেটা কেউ জানে না, খালি বউ জানে। তখন দেখমু কেমনে কথা বাইরে যায়, আর যদি যায় তখন বুঝামু বউরের বিটি। আবার কি? আমি আমি কিছু কই কই নাই। আরে এইটা না, যে কারণে তোমার ঢেকে নিয়েছিলাম এটা তো তোমার মনে নেই, আসল কথাই কই নেই। কি? ও আজকে সকালবেলা না হঠাৎ করে তলপেট আমার চিনচিন করে ব্যথা করে, আমি ডাক্তারখানা গেছি। ডাক্তার আমার আলট্রাসাউন্ড দিছে, আবার ইসিজিও দিছে। আমি না চেক করে রিপোর্ট দিয়েছি। ডাক্তার কি করে জানো, আমার পেটে নাকি বাচ্চা, তবে একটা না দুইটা বাচ্চা বউ, একটা পোলা আর একটা মাইয়া বউ। আমি এখন কি করবো কও? পাইছে যদি মনে যে ছেলা মানুষের পেটে বাচ্চা হয়েছে, আমার মানুষ যাবো কও? হায় হায় গো, তুমি এসব কি কইতাছো? আমার পেটে বাচ্চা না হয় তুমি পোলা মানুষ, তোমার পেটে বাচ্চা, এটা তো শরমের কথা। কেউ যদি শুনে একবারে না সর্বনাশ হয়ে যাবে। তুমি কিন্তু কাউরে কইও না। বেশি চিল্লাইও না, বেশি চিল্লাইও না। হ্যাঁ, আমি কি তোমার মতো পেট পাতলা নাকি? হ্যাঁ, শোনো, তুমি মেন কাউকে কও বউ, শোনো বউ, এই 9 মাস ঘর থেকে বাইরে যাবো না, বুঝো নাই? পেট ফুলে যাবো, টাম হয়ে যাবো, মাইন্ডে দেখলে কি করবো? এই তুমি চুপ করো, আমার কি ব্যবস্থা করার আমি করবো না। তুমি ছেলে মানুষ, তোমার পেটে কিসের বাচ্চারা? কোনো পরীর আসর, বুঝতে পারছো? পরীরা যে এরকম কিন্তু করে, পুরুষের দিকে নজর দেয়, এটাই হয়েছে, এটাই হয়েছে। আর এখানে ডাক্তারের কোনো কাজ নাই, এখানে কবিরাজ দেখাইতে হবে। কবিরাজ কবিরাজ দেখায় তারপর তুমি ঘর থেকে বের। হায় কি চিন্তার কথা। তুমি তো হবো নাতি মারে। বাইতে যাও, বাইতে যাও, তুমি বাইতে যাও, আমি আসতেছি, আমি আসতেছি। ও মা গো। কি গো ভাবি, তুমি চুপ করে মুখ ফুলায় বসে রয়েছো কে? মাথা দেখো। আরে ধরো, আমি রয়েছি আমার চিন্তায়। শাসি, আমার জীবনে একটার পর একটা নানা দশা বাইজাই আছে। কিসের নারা দশারে, এটা খুইলা ক। আগের বারের কাহিনীটা তো তাও কোন মতো ছিল, এই কথা আমি কেমনে কমু? আরে পেটের কথা, পেটের মধ্যে রাহা লাগে না। পেটের থেকে বাইকের আঙ্গর ক, মনটা একবার হালকা হয়ে যাবো গা, খোলাসা হইব। আমরা দুই একটা কথা কয়ে তোর বুঝ দিবার পারমু। না শাসি, এই কথা কোয়া যাবো না। শরমের কথা আমি কেমনে কমু? এই কবি না, তাহলে আই মুখ ফুলাই বইছস কে? তোর মুখ ফুলাই দেখে আঙ্গুর বালাঠে কসেন। হ্যাঁ, তোমরা তো খুব সহজে কইতাছো, কিন্তু কোন বউয়ের ভাল লাগে যে তার স্বামীর পেটে বাচ্চা আছে সেটা কইতে সবাই রে? আমার গো, পেটটা ফুইলা গেছে আমার স্বামী। হালতা শুনু করছে, রক্ত পরীক্ষা করছে, 2টা বাচ্চা আছে, একটা পোলা একটা মাইয়া। পেটটা আস্তে আস্তে বড় হইতাছে। সকালবেলা থেকে দেখি বমি করতে 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 মাথা ঘুরে পড়তে পড়তে পাগল হয়ে যাইতাছে, তেঁতুল খাওয়ার জন্য পাগল হয়ে যাইতাছে। আরো কত কিছু করবো, এই দেখো আমি কই রাখবো? আমার তোমরা সান্ত্বনা দেওয়া কেন? আমার স্বামীর পেটে বলে বাচ্চা, তোমাকে ভাসতে মা হইতাছে। শোনো চাচি, তোমাকে কিন্তু খুব বিশ্বাস করে আমি কথাটা কইছি, এটা কিন্তু খুবই 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 শরমের কথা। তোমরা কিন্তু 2 কান করো না এই কথা। চাচি দিলে আমার মান সম্মানের ব্যাপার।
তুই কানকে 10 কানও করবো না পাহিল তুই আনা বাড়তে যায় তোর স্বামীর সেবা যত্ন করগা তোর তো বাচ্চাই হইলো না ভাগ্য ভালো তুই বাচ্চার থেকে বিপদ থেকে বাঁচা গেছ তোর স্বামীর বিপদ আর তোর স্বামীর সেবা যত্ন করগা বাথরুমে আবার পরে যাবো যাসটা কি না চালকে নাকি বই হইছে তোর কি তোর কি রাধে কি দাও খালা দেখি আরে বল আল্লাহ গো আল্লাহ আসলে তো পেটটা উঁচা হয়েছে আচ্ছা তুই এই শরীর না তুই আনাচলা করতেছিস কে তোর বিপদ যদি হয় তোর কেনা দেখবো রাস্তাঘাটে কোনো মানুষজন আছে কেন আমরা এলাম দিয়ে এই শরীর না করলে বাড়াস হাসাসি হইছেটা কি এরকম করতেছো কি জন্যে ওই বাবা তোর কি বমি বেশি হয় খুব খারাপ লাগে দুর্বল শোন আঙ্গবাতি তেঁতুল গাছ আছে করে তেঁতুল আইনা দিয়ে যাবি লবণ দিয়ে ট্যাটকেট করে খাবি আর শোন তোর তো আকেল জ্ঞানী নাই তুই রাস্তার মধ্যে একা বাইরে তোর বোর না চলবি তোর বোর একটু বিবেক জ্ঞান কিচ্ছু নাই হ্যাঁ পেট তো ঠিক আছে পেট কে আমি আসার খামু কে কি হয়েছে আমার বুবুর যার কথা 9টা মাস গর্তনে বাড়ানি কি দরকার ওর বউটা আছে সেবা যত্ন করার জন্য বউটা একটু সেবা যত্ন করা পায় না এই 9টা মাস ঘরের মধ্যেই থাক আর কোনো কিছু দরকার পড়লে বউরে কইস মানে কি কইতাছো তোমরা কি এর কি এই খুলা কত কি হয়েছে শিশির ভাই আমি না মানুষের কাছে শুনছি যে এই সময় মানুষের মুড সুইং হয় তাই তোমার মনে হয় মুড সুইং হয়েছে তাই না কথা শুরু করলে আর থামে না পাক পাক কি এর সুইং মুইং এ খালা ঘটনা কি কইলা কত করো না কি তোর করো না তুই জানো সবাই আঙ্গ জিজ্ঞাসা করতেছে তোর পেটে যে যুবক বাচ্চা একটা ছেলের একটা মেয়ে আছে হ্যাঁ এটা তুই জানোস না এ খালা এই ঘটনা তোমার কেরা কইছে কত কেডা আর কব তোর বউয়ে কইছে তুমি সবাই কি কইছে এ আল্লাহ আমরা কি সবাই জানি গ্রামের মানুষে জানে বাজারের মানুষে জানে চাউল তোলে জানে কিছু কিছু রিক্সা আলাদা দেখলাম মাইকিনও মারতেছে শিশির পেটে বলে যুবক বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আমার না কাছস কে এই বাচ্চা ক্ষতি হবে এরকম করিস না হ্যাঁ করতেছি আমার নামও রাখছে আজকে খাইছি রাখি রাখলাম। পাতলা বাবা ওই আজকে তোর একদিন কাম হলো হায় হায় বাচ্চা কত এবার রাখি বন্ধন রাখছি তোর বাচ্চার নাম মিয়ার নাম হলো রাখি আর বন্ধ তোর পুরার নাম হ্যাঁ শোনো মা তুমি বোঝা আমার জন্য একটু ভালো মন্দ রান্না করে তুমি রেখে দিও পরে যাই আমি নিয়ে আসবো না নাহলে তুমি পাঠাই দিও হ্যাঁ সুমন দিয়ে পাঠাই দিও আচ্ছা ঠিক আছে মা রেখে দিও মা ও শাশুড়ি মানা তো তোমার একটা কথা কই কি এই যে আমার পেটে দুইটা বাচ্চা একটা পোলা একটা মাইয়া এই কথাটা বাইরের লোকজন কেমনে জানলো কোন বাড়ির লোকজন কে জানবো কেউ জানে না তো আমিও কাউরে কই নাই আর তুমিও তো কাউরে কও নাই কে জানবো খোদাই এসব কথা কই না শরমের কথা না কি মানুষের কাছে কওয়া যায় আমার পেটে যে বাচ্চা এই কথাটা পুরো দুনিয়ার মধ্যে তো তোমার ছাড়া আর কাউরেই কয় নাই আমি তোমার যা কইছি বউ সব মিছা কথা আমি বাইরে যাইতে পারি না বাজারে যাইতে পারি না চায়ের দোকানে যাইতে পারি না যে হেনে যাই ও হেনি ক শিশিরের পেটে বাচ্চা বউ স্বামীর মধ্যে কত কথাই থাকে আমি তোরে কোনো কথা কবার পাইনি একটা কথা যদি ভুলে কয়ে ফেলাই সেটাও পুরা ক্যারাম ফুটে সইরে যায় ওগো তুমি না আমার ভুল বুঝো না আসলে আমি জাগো কাছে কইছি না একটু ভালো বুঝাই কইছি তোমার বাবু হইব পেটটা বড় হইব এই বাচ্চা হওয়ানিরও একটা ব্যাপার আছে আমি তো একা একা কিছু করতে পারবো না এই জন্য আর কি কইছি তুমি তুমি কিন্তু আমার ভয় দেও না তোমার হাতে লাঠি দেখে কিন্তু আমি